লেখা সনেট 73। তো প্রথমে আমরা এবার টেক্সটটা দেখে নিই। টেক্সট কি আছে? দ্য টাইম অফ ইয়ার thou mayest in me behold, when yellow leaves or none or few do hang upon those boughs which shake against the cold, bare ruined course where late the sweet birds sang. In me thou seest the twilight of such day as after sunset fadeth in the west, which by and by black night doth take away death's second self that seals up all in rest. In me thou seest the glowing of such fire that on the ashes of his youth doth lie, as the deathbed whereon it must expire, consumed with that which it was nourished by. This thou perceivest, which makes thy love more strong, to love that well which thou must live ere long. সনেট 73 এর বিশ্লেষণ। মূল ভাব: উইলিয়াম শেক্সপিয়ার সনেট 73 একটি গভীর অনুভূতিময় কবিতা, যা বার্ধক্য, মৃত্যু এবং প্রেমের মূল্যকে তুলে ধরেছে। সনেট 73-এ কবি বার্ধক্য ও মৃত্যুর আগমন নিয়ে আলোচনা করেছেন। তিনি তার নিজের বার্ধক্যকে প্রকৃতির বিভিন্ন রূপকের বা মেটাফোরের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বা চিত্রিত করেছেন, এবং প্রেমিক বা শ্রোতাকে, যারা কবিতাটা পড়ছে, তাদেরকে এটা বোঝাতে চেয়েছেন যে মৃত্যুর সন্নিকট উপস্থিত কিভাবে ভালোবাসাকে আরও গভীর, আরও সুদৃঢ় করে তুলতে পারে। শেক্সপিয়ারের সনেট 73টি প্রকাশিত হয়েছিল 1609 সালে দ্য কমপ্লিট ওয়ার্কস অফ উইলিয়াম শেক্সপিয়ারে, যা উইলিয়াম শেক্সপিয়ারের 154টি সনেটের সংকলন বা একটা সংগ্রহ। শেক্সপিয়ারের সনেট 73-এ নশ্বরতা, যৌবনের ক্ষণস্থায়ী প্রকৃতির ধারণার উপর আলোক নিক্ষেপ করা হয়েছে। প্রথম স্তবক, কোয়াট্রেন 1, লাইন কি আছে দেখে নেওয়া যাক। দ্য টাইম অফ ইয়ার thou mayest in me behold, when yellow leaves or none or few do hang upon those boughs which shake against the cold, bare ruined quays where late the sweet birds sang. কি বলতে চাইলো? এই স্তবকে কবি বলছেন যে তুমি আমার মধ্যে এমন একটি ঋতুর ছায়া দেখতে পাবে বা দেখতে পাচ্ছ, শরৎ বা হেমন্ত, যখন পাতাগুলো ঝরে পড়ছে গাছ থেকে। খুব কম পাতা গাছে হয়তো আছে, গাছের ডালগুলোতে। গাছের ডালপালা ঠান্ডায় বা কাঁপছে, এবং সেই ডালপালাগুলো যেন পরিত্যক্ত গির্জার গানের কক্ষ, এখানে কয়ের বলা হচ্ছে, যেখানে একসময় হয়তো অনেক লোকেরা একসঙ্গে হয়তো গান গাইতো, ঠিক সেরকমই একটা জায়গা কয়ের। তো এখানে কয়ের কি বলছে যে এই কয়েরে একসময় পাখিরা গান গাইতো। আচ্ছা, এটা মর্মার্থ কি বা সারমর্মটা কি এই লাইনের, এই প্যারাগ্রাফের? বলছে পাতাঝরা গাছ বার্ধক্যের প্রতীক। যেমন মানুষের এক বয়স্ক হয়ে গেলে হয়ে যায় গাছেরও অবস্থা, ঠিক সেই এরকম, মানে ওই পাতাঝরা গাছকে মানুষের বার্ধক্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। পাখিহীন ডালপালা মৃত্যু ও শূন্যতার ইঙ্গিত দিচ্ছে। এখানে কবি নিজেকেই সেই বৃক্ষের সাথে তুলনা করেছেন, মানে কবি বলছে যে আমি যেন সেই পাতাঝরা একটা বৃক্ষ। কবি একসময় কি ছিল? প্রাণবন্ত ছিল, অর্থাৎ ইয়ং ছিল বা যৌবন ছিল, ঠিক আছে। এখন কবি সম্পূর্ণ একা, একদম নিঃসঙ্গ। পরবর্তী স্তবকে আসা যাক, স্তবক 2, কোয়াট্রেন 2। কি বলছে লাইনগুলো? বলছে যে ইন মি দাও সিস্ট দ্য টুইলাইট অফ সাচ ডে অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট, হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডোথ টেক অ্যাওয়ে death's second self that seals up all in rest. বলছে যে এখানে কবি বলছেন তুমি আমার মধ্যে একটি দিনের সন্ধ্যা দেখতে পাও,
সূর্য অস্ত যাওয়ার পরের সময়, গোধূলি, যখন ধীরে ধীরে রাত্রি নামছে। এই রাত হলো মৃত্যুর প্রতীক, যে সকল কিছুকে নিস্তব্ধতায় মুড়ে ফেলে। সারমর্ম কি? দিনের শেষে সন্ধ্যা মানে জীবন সন্ধ্যা, অর্থাৎ জীবনের শেষ পর্যায়। রাত হলো মৃত্যু, যা অবশেষে এসে সব কিছুর পরিসমাপ্তি ঘটায়। একটা দিন যেভাবে জীবন্ত থাকে, যেভাবে প্রাণবন্ত থাকে, রাত্রি হলে যেভাবে সমস্ত কিছু যেন নিঝুম হয়ে যায়, ঠিক একই রকমভাবে কবি বলছে যে কবির যে যৌবন, সেই যৌবনে যেন একটা সন্ধ্যা নেমে এসেছে, অর্থাৎ তার একটা শেষ পরিসমাপ্তি খুব শীঘ্রই আসছে। এইবারে আমরা আসি তৃতীয় স্তবক, কোয়ার্টেন 3। কি বলছে? বলছে, ইন মি thou seest the glowing of such fire, that on the ashes of his youth doth lie, as the deathbed whereon it must expire, consumed with that which it was nourished by. তুমি আমার মধ্যে এমন এক আগুনের শিখা দেখতে পাও, যা এখন শুধু কয়লার উপরে জ্বলছে। সেই কয়লা যা একসময় যৌবনে জ্বালানি ছিল, ফুয়েল ছিল, এখন সেই আগুন নিজের পুষ্টি উৎস দ্বারা ধ্বংস হচ্ছে। মর্মার্থ কি? বলছে, এখানে আগুনের শিখা বার্ধক্যের ক্ষীণ জীবন শক্তির প্রতীক। অর্থাৎ যখন ঠান্ডার সময় মানুষ আগুন পোয়ায়, তো সেই আগুনগুলো আস্তে আস্তে যখন নিভে যাওয়ার সময় হয়ে আসে, বা মানে শেষের দিকে সময় হয়ে আসে, ঠিক সে সময় আমরা কি দেখতে পাই, যে কয়লাগুলোর উপর একটা আস্তরণ পড়েছে, কিন্তু কয়লার মধ্যে যেন কোথাও না কোথাও সেই ক্ষীণ আলোটা কিন্তু তখনও দেখা যায়। অর্থাৎ ক্ষীণ যে আগুনের শিখা, সেই আগুনের শিখাটা কিন্তু তখনও দেখা যায়। ঠিক একই রকমভাবে কবি এখানে বলছে যে আগুনের শিখাটা যেন তার বার্ধক্যের জীবন শক্তির প্রতীক। ঠিক আছে, বার্ধক্যের ক্ষীণ জীবনী শক্তির প্রতীক। এক সময় এই আগুনের শিখায় তাকে যৌবনে তরতাজা করে রেখেছিল, আর এখন সেই আগুনের শিখায় ধীরে 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 তাকে শেষের দিকে ঠেলে দিচ্ছে। এইবারে শেষের 2 লাইন বা কাপলেট বলছে, দিস দো পারসিভেস্ট হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, টু লাভ দ্যাট ওয়েল হুইচ দো মাস্ট লিভ এর লং। তুমি এই সব কিছু বুঝতে পারো, আর এটাই তোমার ভালোবাসাকে আরও দৃঢ় ও গভীর করে তোলে। এমন কিছু ভালোবাসা যেটি শীঘ্রই চলে যাবে। মর্মার্থ বলছে, বার্ধক্য মৃত্যুর উপস্থিতি ভালোবাসাকে আরও মূল্যবান করে তোলে, কারণ যা চিরকাল থাকবে না তার প্রতি ভালোবাসা হয় আন্তরিক ও গভীর। তার প্রয়োজনে পৌঁছে যাওয়া বয়স এবং মৃত্যুকে কেন্দ্র করে চিন্তা ও অনুভূতির ধারাবাহিকতা উপস্থাপন করেছেন। হয়তো তিনি বলতে চাইছেন যে সময় যত এগোবে জীবনও ধীরে ধীরে নির্মল হয়ে যাবে, এবং সেই উপলব্ধি ভালোবাসাকে আরও গভীর করে তুলবে। এই কবিতার গঠন কেমন? শেক্সপিয়ারিয়ান সনেট, বা সেখানে 3টি কোয়াট্রেন্স আর 2টি কাপলেট, এই নিয়ে এই কবিতাটি গঠিত হয়েছে। এই কবিতার ছন্দবদ্ধ রূপ বা রাইম স্কিম কি? এ বি সি ডি EF GG। মূল ছন্দ কেমন? মূল ছন্দ হচ্ছে গিয়ে এই কবিতাটি আয়াম্বিক পেন্টামিটারে লেখা। প্রতীক ও রূপক বিষয়ক আলোচনা। এই কবিতাটি মূলত 3টি বড় রূপক বা মেটাফোর ব্যবহার করা হয়েছে। প্যারা নাম্বার 1, দ্যাট টাইম অফ ইয়ার ইয়েলো লিভস বেয়ার রুইন্ড কোয়ার্স। কবি নিজেকে শীতপ্রবণ সময়কালের একটি গাছের সঙ্গে তুলনা করেছেন, যেখানে পাতাগুলো ঝরে যাচ্ছে, শাখাগুলো বৃথা, পাতাহীন, একদম খালি, পাখির গান গাওয়া বন্ধ, পাখির আর গান গায় না। প্যারা নাম্বার 2, টু লাইট আফটার সানসেট ব্ল্যাক নাইট। দিনের শেষে আলো যেমন অন্ধকারের দিকে ধাবিত হয়, তেমনি জীবনও ধীরে ধীরে অন্ধকারময়তার দিকে এগোচ্ছে, মৃত্যু আসন্ন। এটাই কবি এখানে বোঝাতে চাইছেন। প্যারা নাম্বার 3, গ্লোয়িং ফায়ার অ্যাসেস অফ হিজ ইয়ুথ। আগুনের অগলিত ছাই যা আগে সে জ্বালিয়েছে, এখন তা নিজেই তাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। অর্থাৎ জীবনের উৎস যে শক্তি দিয়ে হয়েছিল, সেই শক্তি অবশেষে জীবনের শেষের পথে। টাইমিং কাপলেটস। দিস দো পারসিভেস্ট হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, টু লাভ দ্যাট ওয়েল হুইচ দো মাস্ট লিভ এর লং। এখানে কবি পাঠক বা প্রিয়জনকে বলেছেন,
তুমি যা দেখছো সে উপলব্ধি তোমার ভালোবাসাকে শক্ত করবে, কারণ তুমি জানো আমাকে খুব শীঘ্রই ছেড়ে যেতে হবে। টোন অ্যান্ড মুড। কবিতাটির প্রথম 12 লাইনে গভীর দুঃখ, অভিজ্ঞতা ও ম্লানতা ভরা অনুভূতি প্রবল, এটাই আমরা এখানে প্রকাশ পাচ্ছি প্রথম 12টি লাইনে। শেষ 2 লাইনে একটা আশা প্রকাশ পাচ্ছে যে ভালোবাসা ম্লান হতে পারে, তবে তা সময়কে অতিক্রম করে স্থায়ীও হতে পারে। অর্থাৎ মৃত্যু ও ক্ষয়, গড়াকে, ভয়কে কবি ভালোবাসার শক্তিতে পরিণত করার চেষ্টা করেছেন। মেজর থিমস কী কী রয়েছে? 1 নম্বর, ক্ষয় ও মৃত্যুর অপ্রতিরোধ্য গতি, সময়, বয়স, অবনতি ও মৃত্যুর অনিবার্যতা, এই সবই কবিতার মূল উপাদান। 2 নম্বর থিম কি? ভালোবাসার গভীরতা ও মধুরতা। যে বিষয় জানাশোনা করা যায় যে জীবন শেষ হতে চলেছে, সেটি ভালোবাসাকে দীপ্তিমান করে তোলে। থিম নাম্বার 3 কি? রূপক ও প্রতীক ব্যবহারের সৌন্দর্য। গাছ, সন্ধ্যা, আগুন, প্রাকৃতিক উপাদানগুলোর ব্যবহার কবিতাটি জোরদার করে তোলে।